এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাঙড়ে আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি তিনি এই মুহূর্তে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আইএসএফ নেত্রী আসমা বিবি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। হ্যাঁ, আজ ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেই প্রস্তুতি সভা মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের অবজারভার হিসাবে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের দায়িত্বে যিনি রয়েছেন। সেই শওকত মোল্লার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে আসমা বিবিকে। আজকে সেই মঞ্চে তাকে বক্তৃতা দিতেও দেখা গেছে। যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল তৃণমূল কংগ্রেসের, ঠিক সেই মঞ্চেই আজ কিন্তু আসমা বিবি তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং সেই মঞ্চে তাকে দেখা গেছে তিনি বক্তব্যও দিচ্ছেন। যে আসমা বিবি রীতিমতো অভিষেক ব্যানার্জিকে কখনো চোর বলেছিলেন, কখনো কয়লা চোর বলেছিলেন, কখনো ভাইপো চোর বলেছিলেন, যে আসমা আইএসএফ থাকাকালীন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে একের পর এক আক্রমণ করেছিলেন, যে শওকত মোল্লার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সেই আসমা বিবি একসময় শওকত মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করতেন, নানা বক্তব্য রাখতেন। আজকে সেই শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আইএসএফ এর নেত্রী আসমা বিবি। এবং আজকে যে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা ছিল তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে, সেই প্রস্তুতি সভায় আইএসএফ এর যে নেত্রী আসমা বিবি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং যোগদান করে সেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন। এবং কি কারণে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা তার কাছে ফোন করেছিলাম, কিন্তু তিনি আমাদের ফোন রিসিভ করেননি, তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা তাকে ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন তোলেননি। ফলে কি কারণে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান দিয়েছেন এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, জল্পনা চলছিল যে তিনি আইএসএফ তৃণমূলে যোগদান করবেন এবং সেই ছবি কিন্তু আজকে প্রকাশ্যে দেখা গেছে। অর্থাৎ আইএসএফ এর যে নেত্রী আসমা বিবি তিনি কিন্তু আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আইএসএফ ছেড়ে। অর্থাৎ আইএসএফ এর আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে আইএসএফ এর বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছিলেন। এবার পঞ্চায়েত সমিতির সদস্য জেতা প্রার্থী আসমা বিবি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আইএসএফ ছেড়ে। অর্থাৎ ভাঙড়ের যে আইএসএফ এর যত দিন যাচ্ছে তত কিন্তু সাংগঠনিক দিকে যে দুর্বল হচ্ছে তার কিন্তু আরও একবার প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল ভাঙড়ের, সেই মঞ্চে উপস্থিত ছিলেন এবং সেই মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ছিলেন, বাহারুল ইসলাম ছিলেন, আরও অনেকেই ছিলেন। সেখানে সেই মঞ্চে তাকে দেখা গেছে এবং সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবং তিনি আজকে সেই মঞ্চে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ছবিও কিছু পাওয়া গেছে। অর্থাৎ আজকেই তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আইএসএফ এর অন্যতম নেত্রী, ভাঙড়ের পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী আইএসএফ এর আসমা বিবি তিনি কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই তথ্য আপাতত পেয়েছি, আবার পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি, আসমা বিবি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।